আলহামদুলিল্লাহ আমাদের এই প্রীতিসংঘ ক্লাবের সমস্ত সদস্যদের কাছেও পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের পক্ষ থেকে আমি শুকরিয়া আদায় করি, তাদের কৃতজ্ঞতা জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করে এই মজলিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। এবারে আমরা যারা আসতে পেরেছি আজকের এই অনুষ্ঠানে, তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি, তারাও অন্তরে অন্তরে জানেন যে এই মজলিস কোনো সাধারণ মজলিস নয়। সাধারণ জলসা যে মহফিল এটা তা না, এটা রুহানি মজলিস। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে সব সময় আপনারা এই মজলিসে যতক্ষণ থাকবেন আদবের দিকে খুব খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আমরা সেই খেয়াল রাখবো। আর সঙ্গে সঙ্গে বলবো যে আমরা যেখানে এসেছি আমাদের নিয়তটা আমরা দুরুস্ত করে নেব, যে আল্লাহকে খুশি করার জন্যই আমরা এখানে এসেছি, দিন শেখার জন্য এখানে আসছি, এবং আল্লাহ আমাদের তৌফিক দাও যা কিছু শিখবো সেটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমিন সুম্মা আমিন। এবারে আসি আজকের এই যে প্রজাতন্ত্র দিবস, ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আমরা স্বাধীন হয়েছি 1947 সালের 15ই আগস্ট, কিন্তু 1950 সালের 26শে জানুয়ারিতেই আমরা যে স্বাধীন দেশ, এই দেশ কিভাবে চলবে, তার নীতি নির্ধারণ কিভাবে হবে, সেই দেশের বৈদেশিক নীতি, সেই দেশের অর্থনীতি, দেশের সাধারণ মানুষ যদি কোনো অন্যায় করে তার কি শাস্তি হবে, এই সব কিছুর একটা নির্দেশনা হচ্ছে সংবিধান। এই সংবিধান কার্যকর করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। এটা আমাদের গর্ব, এটা আমাদের একটা হাতিয়ার। এই সংবিধান অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং এটা আমাদের সাহসের দিকও বলা যায়। এবারে আসি রুহানি মজলিস। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। মানুষের উন্নতির যে দুটো দিক আছে, একটা হচ্ছে যে নেক সহবত ইখতিয়ার, আর 2 নম্বর নেক আমলের সাধনা করা। সৎ কথা বলা, সৎ কাজ করা, সৎ পথে চলা, সৎ সঙ্গে থাকার একটা সাধনা করতে হবে। এই পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আলস্য, সবচেয়ে বড় বাধা আলস্য। আর 2 হচ্ছে যে শয়তান, নফস আর শয়তান সব সময় মানুষকে কি করে, এই সাধনা থেকে বিমুখ করে দেয়। এই সাধনা এটা আল্লাহর একটা পরীক্ষা। যারা এই সাধনায় কৃতকার্য হবে তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হবে। যারা এই সাধনা থেকে দূরে সরে যাবে, তাদের ওই নফস এবং শয়তান গ্রাস করবে, তারা দুনিয়া এবং আখিরাতে ব্যর্থ হবে। আল্লাহ আমাদের হেফাজত করবে। সবাই খুব সংক্ষেপ। এবার আমি আসি আজকের দিনের যে ইতিহাস সম্পর্কে 2-4 কথা আমি একটু বলে নেব। আমাদের ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা সবাই জানি, কিন্তু আমাদের জানার সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের জানার অনেক তফাৎ আছে। তাই হযরতজি কুদ্দিসাস রূহ তার কিতাবে মিস্টার ড্রাইডেনের একটা উদ্ধৃতি তুলে দিয়েছেন, সাম ট্রুথ দেয়ার ওয়াজ বাট ড্যাশড অ্যান্ড ব্রুড উইথ লাইজ টু প্লিজ দ্য ফুলস অ্যান্ড পাজল অল দ্য ওয়াইজ। অর্থাৎ কিছু সত্য ছিল কিন্তু বহু মিথ্যে মেশানো, পাকানো, নির্বোধদের প্রসন্ন জ্ঞানীদের হতবুদ্ধি করার জন্য। ভারতীয় ইতিহাস সম্পর্কে এত সূক্ষ্ম চিন্তা খুব কমই দেখা যায়। আর এক
মনীষী বলেছেন, এ লাই অফ রিপিটেড অ্যাকোয়ার্স দ্য হলমার্ক অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ট্রুথ। কোন মিথ্যে যদি বারে বারে আওড়ানো যায় তো সেটা সত্যের রূপ গ্রহণ করে। ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা আমাদের দেশের ঐক্য সংহতি চূর্ণ করতে কিরূপ সাফল্য লাভ করেছে তা কল্পনাতীত। এই শিক্ষায় শিক্ষিত ডিগ্রিধারী তাদের বহু কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে যে বিদ্যা পেয়েছেন তা ভুল প্রমাণিত হলেও মানতে পারেননি, এটা তাদের মোহ। রিপুকে জয় করতে না পারলে সত্যের সামনে নতি স্বীকার কখনো সম্ভব নয়। এক শ্রেণীর মানুষ উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা উপলব্ধি করতে পারেন না এই বিভেদ দ্বন্দ্বের অশুভ পরিণাম আমাদেরকেই ভোগ করতে হবে। জানা দরকার আমাদের দেশের যতটুকু উন্নতি ও স্বীকৃতি হয়েছে তা পারস্পরিক সহযোগিতা, মতৈক্য ও সম্প্রীতির ফলেই সম্ভব হয়েছে। যতটুকু ক্ষতি হয়েছে তা বিদ্বেষ ও অনৈক্যের ফলেই হয়েছে। শিক্ষা, স্বাধীনতার চেতনা, স্বদেশ হিতৈষিতার দিক দিয়ে বাংলায় সারা ভারতের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। আজ যদি আমরা প্রাচীন ঐতিহ্য ভুলে যাই সেটা বড়ই লজ্জা, মর্মান্তিক। আরবি পার্সি ভাষা ইতিহাস মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয়নি। পাণ্ডুলিপি, ব্রিটিশরা পাণ্ডুলিপি অর্থ সম্পত্তি দিয়ে কিনে নিয়ে খুশি মতো কাটছাঁট রদবদল করেন। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে ভারতীয় হিন্দুদের বিশ্বাসঘাতকতার কারণে মুসলমানরা এদেশে আধিপত্য স্থাপন করে। 8ম শতাব্দীতে হিন্দু মুসলমানের সম্মিলিত বিশ্বাসঘাতকতায় ইংরেজরা এদেশে আধিপত্য বিস্তার করে। ভারতের স্বাধীনতা সূর্য 1757 সালে অস্তমিত হয়। তারপর স্বাধীন করার প্রথম আন্দোলন 1857 সাল পর্যন্ত এবং 1857 সাল থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এমন কোন আন্দোলন নেই যেখানে মুসলমানরা নেতৃত্ব দেননি। ওয়াহাবি আন্দোলন, রেশমি চিঠি আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যালীলার প্রতিবাদ আন্দোলন, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, কৃষক শ্রমিক আন্দোলন, সব আন্দোলনে মুসলমানরাই নেতৃত্ব দিয়েছিল। হাজার হাজার বীর মুজাহিদদের অপূর্ব ত্যাগ, ফাঁসির মঞ্চে আরোহণ, দ্বীপান্তরে চিরনির্বাসন, এসব কি ভুলিয়ে দেওয়া, মুছে ফেলার বস্তু, নাকি ভাবি সন্তানদের জানতে না দেওয়ার বিষয় হয়ে থাকবে? দেশের হিতকামী জাতির দরদীদের যে জাতি ভুলে যায় সে জাতি অকৃতজ্ঞ, প্রাণহীন। দেশ ও জাতি এসব ঘটনা ভুলে যেতে পারে, কিন্তু ভারতের মাটি, ভারতের আকাশ বাতাস, অতল সাগরের সলিল যে ত্যাগের সাক্ষী অনন্তকাল অবধি সেই ত্যাগ থাকবে। যে পবিত্র রক্তে ভারত ভূমি ধন্য হয়েছে সেসব ঘটনা ইতিহাসের পৃষ্ঠাকে গৌরবান্বিত করে রাখবে। সেখানে সংকীর্ণতা স্থান লাভ করতে পারবে না। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, একসময় বুদ্ধিজীবী, শিক্ষিত, কবি, সাহিত্যিক প্রায় সকলেই ভারতীয় জাতীয়তাবাদ ভুলে গিয়ে ব্রিটিশের প্ররোচনায় হিন্দু জাতীয়তাবাদের জাগরণে সোচ্চার হন এবং তার বিষময় ফল আমরা বেশ ভোগ করছি। বর্তমানেও এক শ্রেণীর মানুষ সেই পথ ধরে দেশের সর্বনাশ ডেকে আনার চেষ্টা করছে। জ্ঞানী ব্যক্তি মাত্রই উপলব্ধি করতে পারছে। আর এক শ্রেণীর লোক বলেন ধর্মই মিলনের পথে একমাত্র অন্তরায়, তাই ধর্মকে নিশ্চিহ্ন করতে হবে। এটা ভিত্তিহীন ধারণা। রাজনীতি ভিত্তিক, ভাষা ভিত্তিক, বর্ণ ভিত্তিক, অর্থ ভিত্তিক, ভৌগোলিক সীমারেখা ভিত্তিক গন্ডগোল সৃষ্টি করবে তারা। দেশের মানুষ এখন এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যাতে সে আদর্শ নাগরিক তথা আদর্শ মুসলমান হয়ে উঠতে পারে। ব্রিটিশ প্রবর্তিত শিক্ষার আমূল পরিবর্তন প্রয়োজন। আমরা দেশ হিতৈষী জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এইখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।